ছোট মরিচের ঝাল বেশি থাকে তার বাস্তব প্রমাণ হলো মাছের পিস দুইটা। দুই পিস মাছের দাম কিন্তু বাংলাদেশি টাকায় 900 টাকা। মাছগুলো পরিষ্কার করে কয়লার উপরে দিয়ে দিছে। আর এটা কি মাছের পিস অবশ্যই কমেন্টে জানাবেন। আর কিছুক্ষণ পরে কিন্তু আমার হাতে একটা অর্ডার চলে আসছে। আর একটা মজার বিষয় হলো শেষের যে অর্ডারটা আসছে সেই অর্ডারের খাবারগুলো দেখলে আপনার জিভায় অটোমেটিক পানি চলে আসবে। প্রথম মাছটার কাটাগুলো পরিষ্কার করার পর আমি দ্বিতীয় মাছটার কাটাগুলো পরিষ্কার করে নিতেছি। আর এইদিকে কিন্তু আমার মাছের কাটাগুলো পরিষ্কার করা শেষ। এখন আমি মাছটা পরিষ্কার করে নিব। আমি প্রথমে গারস মাছটা পরিষ্কার করে নিতেছি। গারস মাছটা পরিষ্কার করার শেষে কিন্তু আমি দ্বিতীয় হামর মাছটা পরিষ্কার করে নিতেছি। আর দুইটা মাছ পরিষ্কার করার পরে কিন্তু মাছগুলো এখন কাটিং করার পালা। আর এই মাছগুলো কিন্তু মাগলির অর্ডার ছিল, এই জন্য আমি মাগলি কাটিং করে নিতেছি। গারসটা কাটিং করার পর এখন আমি হামরটাও কাটিং করে নিতেছি। আর হামরটা কাটিং করার সময় কিন্তু আমার কাছে আরো 3টা হামরের অর্ডার চলে আসছে। 3টা মাছ পরিষ্কার করার পর কিন্তু মাছগুলো আমি কাটিং করে নিতেছি। আর দুঃখের বিষয় হলো কি এগুলো মাগলির অর্ডার ছিল। আর পরের যে অর্ডারটা এলো সেই অর্ডারের মাছগুলো কিন্তু একটা একটা করে তেলের ভিতরে সাইডে দেওয়া হলো। আর কাজ করতে করতে সময় বেজে গেছে 3টা, এখন পর্যন্ত দুপুরে খাওন খাই নাই। আর এই লোকটাকে দেখে মনে করেন না যে নতুন লোক, উনি কিন্তু আমাদের মুদিরের ভাইগনা। আজকে আমাদের কাজের চাপটা একটু বেশি। উনি কিন্তু বেড়াইতে আসছিল, বেড়াইতে এসে কিন্তু আমাদের জন্য রান্না করতেছে। গারস আর শাওর মাছটাও কিন্তু রেডি হয়ে গেছে। এখন কিন্তু মাছগুলো পার্সেল করার পালা। আর কাস্টমার এসে খাবারগুলো নিয়ে যাইতেছে। প্রথমে তো আপনারা ভাইবে নিয়েছিলেন যে গরু গোস্ত রান্না করা হবে, কিন্তু দুঃখের বিষয় এই পর্যন্ত এখনো স্যালারি দেয় নাই। খাওয়া দাওয়া শেষ করে আসরের নামাজটা পড়ে আসলাম। আর আপনারা শুধু বলেন যে আমরা মাছ কোথায় রাখি, এই জিনিসটা দেখানোর জন্য। আজকে আল্লাহর রহমতে বেঁচে কিনা ভালোই হয়েছিল, এই জন্য মাছগুলো শেষ হয়ে গেছে। আর আমরা কিন্তু এই জায়গায় মাছগুলো রাখি। আর আপনাদের মাছ দেখাইতে যাই কিন্তু কাস্টমারে চলে আসছে, এই জন্য আমি রেডি হইতেছি। আজকে যে গারস মাছটার ভিতরে কি হয়েছে এটা আল্লাহ ছাড়া কেউ জানে না। কারণ 5টা কাস্টমার আসলে কিন্তু 3টা কাস্টমার এই মাছটারই অর্ডার দিতেছে। এই অর্ডারের সাথে কিন্তু হাফ কেজি চিংড়ি মাছের অর্ডার ছিল, তাও আবার মাসপির অর্ডার ছিল। আর চিংড়ি মাছগুলো মাসপি হলে কিন্তু অন্যরকম একটা স্বাদ লাগে, তা আপনাদেরকে বইলা বুঝাইতে পারবো না। এইদিকে আমরা গারসটাও কাটিং করে নিতেছি। চিংড়ি মাছগুলো দেখে কিন্তু খাইতে মনে চাইতেছে। আর আপনাদের খাইতে মনে চাইলে আমার কমেন্টে জানাইন। প্রথমে যে বললাম যে জিভায় পানি চলে আসবে, এই যে সে খাবারটা। আর এখন যদি আপনার জিভায় পানি চলে আসে তাহলে কিন্তু আমার কোনো দোষ নাই। আর এই খাবারের কিন্তু কাস্টমারও চলে আসছে। আর আমি আপনাদের কাছ থেকে বিদায় নিলাম। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন, পেজটা ফলো দিয়ে পাশে থাকবেন। আসসালামু আলাইকুম।